কিয়ামতের ময়দানে মা তোমায় চিনবে না, ভাই তোমায় চিনবে না, বাপও তোমায় চিনবে না। ও আমার মারা, কিন্তু যারা নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, ওদের লাশ কবরে রাখা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? ওই নামাজি বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। নামাজি বান্দা, আল্লাহওয়ালা বান্দা যে হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা, তোমার দিন কি? ওই নামাজি বান্দা, আল্লাহওয়ালা বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে, দীনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি বান্দা, আল্লাহওয়ালা বান্দা, জাকিরিন বান্দার কবরে আল্লাহ নবীকে তোলা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই নামাজি, আল্লাহওয়ালা, জাকিরিন আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চিনতে পেরে গিয়ে মুচকে 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 হাসতে থাকবে। ওই জাকিরিন নামাজি আল্লাহওয়ালা কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে গিয়ে মুচকে 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 হাসতে থাকবে আর বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের ওই রকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। রাসূল বলেছেন, কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন, প্রথম ঘাঁটি। ওখানে যে গ্রেফতার হয়ে যাবে বাবা, হাসরে, মিজানে, পুলসুরাতে, প্রত্যেকটা জায়গা কি হয়ে যাবে? গ্রেফতার হয়ে যাবে। ওখানে যে ছাড় পাবে, হাসরে, মিজানে, পুলসুরাত, প্রত্যেকটার জন্য তার দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য নবী সাহাবীরা কবর দেখে কাঁদতেন, নবী সাহাবীরা কবর দেখে কাঁদতেন, কবর দেখে কাঁদতেন, কবর দেখে কাঁদতেন। আমরা কি করছি দেখেন তো, এত মাহফিল হচ্ছে। খোকা, আমার কিন্তু বয়স বেশি না বাবা, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি, আমার বয়স বেশি না। গত কালকেরে আমার বয়সটা হিসাব করলাম, আমার জন্ম তারিখ হচ্ছে 1/1/1979। কত বছর হচ্ছে গো? 79। 1/1/1979। এই ইউটিউবওয়ালারা, কত বয়স? 44 বছর। দেখে কি মনে হচ্ছে 60 বছর না? তোদের দাদু তো আমি। হ্যাঁ, এবার থেকে তোরা আমাকে দাদু হুজুর বলে ডাকবি। রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি, কালকের ছেলে আমি, কালকের ছেলে। এখন আমি আমার জন্মস্থান বাড়ি ওই হাসনাবাদ নদী পেরিয়ে 17 কিলোমিটার, জায়গাটার নাম ধানিখালি, ওটা হচ্ছে আমার জন্মস্থান। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। তো এখন আমি আমার ওই জন্মস্থান বাড়ি যাওয়ার সময় পাইনি আমি। তো ওই 3 মাস 4 মাস কি 6 মাস পরে যখন বাড়ি যাই, অনেকে আমাকে চিনতে পারে না, বলে তুই সেই শাহানুর না কি রে, তুই তো পুরো বুড়ো হয়ে গেছিস রে। আমার ছেলেরা নামাজি যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, জাকিরিন যারা হবে, সালেহিন যারা হবে, তারা আল্লাহ কবরে তাদের জবান থেকে ওই 3টে প্রশ্নের জবাব বার করিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেবে। কি ঘোষণা করবে? ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দা কবরের সঙ্গে
আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। জোরে বলো না, এই মহব্বতে বলো না। নামাজি আল্লাহওয়ালা যারা হবে ওদের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেবে, ওদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, কবরের সঙ্গে জান্নাতের একটা রাস্তা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে ঘুমাতে বলো, আমার বান্দা খুব কষ্ট করেছে দুনিয়া, ও আমাকে খুশি করতে গিয়ে সারা রাত ঘুমোয়নি, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, মাহফিল শুনেছে, ওয়াজ নসিহত শুনেছে, জিকির করেছে, আমার বান্দার ঘুম হয়নি, আমার বান্দাকে কবরে একটু আরামের ঘুম ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলো। ফেরেশতারা বলবে, আল্লাহ কতদিন ঘুমাতে বলবো? আল্লাহ বলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে ঘুমাতে বল। সুবহানাল্লাহ। এই জোরে বলো। এই ছেলে, তোদের যাদের বিয়ে হয়নি তোরা জবাবটা দিতে পারবি নি। এই যাদের বিয়ে হয়েছে বাসর রাতটা ছোট হয় না লম্বা হয়? কারোর বিয়ে হয়নি, ছোট হয়। এই সবে ঢুকলাম বাসর ঘরে, স্ত্রীর সঙ্গে দুটো চারটে কথা না বলতে বলতে ভাবিরা দরজায় আঘাত করছে, ওঠ, ভেলা উঠে গেছে। যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, ওদের কবরের জগৎটা ওই রকম বাসর রাতের মতো ছোট হয়ে যাবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। বলো না সুবহানাল্লাহ। এক ঘুমে কিয়ামত। আমি আমার কথা দিয়ে বলি, আমার কিন্তু রাতে ঘুম হয় না। আমি এখন এখান থেকে বাড়ি যাবো তো, ঘুম আসবে না। সেই ফজরের নামাজ পড়ে এইবারে হুজুরকে আত্ম ধরে রাখতে পারবো না, আমি শুয়ে বলবো। হ্যাঁ, এইবারে সবে মাত্র শুয়েছি, ঘন্টা খানেক পরে যদি কেউ আমাকে ডাকে, ডিস্টার্ব হবে না? হবে না? এই আমাকে ডাকলি কেন? ততই বছর যারা আল্লাহওয়ালা হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, ওদের যেই কবরের জগৎটা বাসর রাতের মতন ছোট হয়ে যাবে। আর যেদিন ইসরাফিল আলাইহিস সালাম তিনবার সিংহায় ফুৎকার করবেন, মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে, বার করে দেবে, সমস্ত কবরবাসীরা কবরের ভিতর থেকে সব উঠবে। হ্যাঁ, আর ওই যারা এক ঘুমে কিয়ামত বাসর রাতের মতো কবরের জগৎটা সংকীর্ণ হয়ে গেছে, ওরা ঘুম থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাহাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদের কি আরামের ঘুম থেকে জাগালো, আমরা তো একটু আগে ঘুমালাম। উনি কি একটু আগে ঘুমিয়েছেন? কোটি 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 বছর অতিবাহিত হয়ে গেছে, খবর থাকবে না। ইয়া ওয়াইলানা মাম বাহাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাকে আমার আরামের ঘুম থেকে জাগালো, আমি তো একটু আগেই শুয়েছিলাম। আওয়াজ আসবে, হাদামা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। একটু বলো না সুবহানাল্লাহ। আওয়াজ আসবে, আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন আর নবীরা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ। আহা আহা। ও আমার ভাইয়া, ও যুবকেরা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যে তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে, কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথার গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত, কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি পানি।
পানি 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 কিয়ামতের ময়দানে সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটো অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা, কি শরমের কথা, উলঙ্গ অবস্থায় হাসর হবে, ল্যাংটো অবস্থায় হাসর হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন হবে, এত ভয়াবহ দিন হবে। হাসরবাসী উলঙ্গ অবস্থায় হাসর হবে ঠিকই, কিন্তু একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। সকলের মুখটা আসমানের দিকে থাকবে, সকলের মুখটা আসমানের দিকে থাকবে। কিয়ামতের ময়দানে একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার নবী আলাইহিমুস সালাম দিগকে এবং নবী আলাইহিমুস সালাম দিগের বিবি দিগকে আল্লাহ পাক পরনার কাপড় পরিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। জোরে বলতে পারলে না, জোরে বলতে পারলে না। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া। কিয়ামতের ময়দানে বিল্ডিং এর ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, পাহাড়ের ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, বিল্ডিং থাকবে না, গাছপালা থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো, আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে হাত্তা খারাজা। আল্লাহ নবী বললেন, ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, ফজরের আযান হয়ে গিয়েছে, বান্দা মসজিদে চলে গিয়েছে, ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আযান হবে, কখন মসজিদে আসব। জোহরের আযান হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে চলে এসেছে, জোহরের নামাজ আদায় করে আবার মসজিদ থেকে বেরিয়ে যায়। বান্দার মনে মনে হয় আল্লাহ পাক কখন আসরের রক্ত হবে, কখন আসরের আযান হবে। আবার আসরের আযান হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে চলে আসলো, আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়ে যায়। মনে মনে হয় আল্লাহ পাক কখন মাগরিবের আযান হবে। যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকে থাকবে, মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। আরো জোরে বলুন। আমার ছেলেরা, আমার যুবকেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। বাবা ফিরে আসো। ওই কবরবাসীরা যারা মরে কবরে চলে গেছে বাবা, ওরা আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে গো। ওই কবরে শুয়ে শুয়ে আমাদের সঙ্গে হিংসা করে, জানেন? কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। কি হিংসা করে? ও আমার ছেলেরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজান শরীফের রোজা রাখতে পারিস,
পারিস, আমাদের রমজানের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে, তোরা দান ধান করতে পারিস, আমাদের দান ধান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ওই কবরবাসীরা তোমার আমার সঙ্গে হিংসা করে। বাড়ি গিয়ে ভাববে নামাজ পড়বে কি পড়বে না। মায়েরা, ও মায়েরা, অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, অধিকাংশ মায়েরা। আর আল্লাহ রসুল মেয়েরাজের রাতে জান্নাত যেমন পরিদর্শন করেছিলেন, জাহান্নামও তেমন পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখেন মেয়েরা বেশি বেশি জাহান্নামে। কারা গো? জোরে বলুন, জোরে বলুন, কারা? মেয়েরা বেশি বেশি জাহান্নামী। মেয়েরা, মেয়েরা। আল্লাহ রসুল দেখলেন অধিকাংশ নারীরা জাহান্নামী, জাহান্নামী। পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নবী সহিহ হাদিস, যে মহিলা কিয়ামতের ময়দানে 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলাটির জন্য আল্লাহ পাকের 8টা রহমতের দ্বার, জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। যে মহিলা কিয়ামতের ময়দানে 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলাটির জন্য 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। ওই 4টি প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে। কত পার্সেন্ট পাস করবে আর কত পার্সেন্ট ফেল করবে? শতকরা 80% না 90% মেয়েরা লেটার সহ ফেল করবে। শুধু ফেল না, এই কি সহ ফেল বলেছি? লেটার সহ ফেল। তবে এই জায়গার নাম ভুলে গেছি, পদ্মপুকুর, খাপাড়া, এখানকার মেয়েরা লেটার সহ পাস করবে। এনারা নামাজ ছাড়া বাঁচে না। হ্যাঁ, সব করার সময় পেলি মা, নামাজ পড়ার সময় পেলি নি মা। ওরা ছেলে মেয়ের সেবা যত্ন ঠিকঠাক করে, স্বামীর সেবা যত্ন মোটামুটি করে, গরু ছাগলের সেবা যত্ন ঠিকঠাক করে, হাঁস মুরগির সেবা যত্ন ঠিকঠাক করে, মা নামাজ পড়ার টাইম পায় না। এই ঠিক বলছি না ভুল বলছি? আবার এখন কিন্তু ওদের নামে বেশি কথাও বলা যাবে না বাবা। মাঝে মাঝে ভিডিও দেখেন না, সেই একজন মৌলভী সাহেবরে 2টো মেয়ে বরকা পরে গিয়ে তার বাড়ি গিয়ে জুতোচ্ছে। ভয় লাগে। ওদের এখন সংগঠন খুব মজবুত, ওদের নামে বেশি কথা বলা যাবে না বাবা। এখন 4টে জায়গা মেয়েদের দখলে চলে গিয়েছে। কটা জায়গা বলেছি? 1 নাম্বার হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরির মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর কতদিন চলবে? ও বাবা, একটা রাত একটা দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, মানে আমরা কিন্তু অটোমেটিক কবরের দিকে, বলুন বলুন, এগিয়ে যাচ্ছে। হুজুর আমার এই সাথীকে একটু ডেকে দেবেন তো হুজুর, কবরের দিকে এগিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আমার দিকে দেখান, প্রতি মুহূর্তে
আমি সেই জন্য আপনাদের বলবো, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, আপনারা ভালোবেসে আমাকে দাওয়াত করেছেন, ভোগলামি দিতে আসিনি, এখানে ভোগলামি দিতে আসিনি। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। আমার সমাজ ছেলেরা এটাকে শেষ মাহফিল মনে করো, আর এ পর্যন্ত যা অন্যায় অপরাধ হয়ে গেছে গেছে, এই পর্যন্ত স্টপ করো। এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। যা হয়ে গেছে গেছে, ও তো আর ফিরিয়ে আনা যাবে না। স্টপ করো, আল্লাহ পাকের কাছে তওবা করো, ক্ষমা চাও। আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখনো আমাদের জন্য তওবার দরজাটা, ও ছেলে, খোলা আছে বাবা, তওবার দরজা এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা আছে। তওবার দরজা খোলা, নিঃশ্বাস যতক্ষণ জারি তওবার দরজা ততক্ষণ খোলা। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তওবার দরজা। ও ছেলেরা, অন্যায় করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, মিথ্যা কথা বলেছো, জুমার নামাজ ছেড়ে দিয়েছো, অন্যায় করেছো, আমি তোমাকে একটা রাস্তা বলে যাচ্ছি। গভীর রাত যখন সবাই ঘুমিয়ে পড়বে, আমার দিকে তাকাও না, আমার দিকে দেখতে পারো না? গভীর রাত সবাই যখন ঘুমিয়ে পড়বে, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, স্ত্রী ঘুমিয়ে, তুমি ওদেরকে আড়াল করে লুকিয়ে লুকিয়ে উঠে পড়ো, কেউ যেন না জানে, একদম গোপনে গোপনে উঠে পড়ে উজু করো, নামাজের পাটি নিয়ে বসে যাও, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, গভীর রাত নিরালা নির্জনে হাত দুটো তোলো, কেউ যেন না জানে, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, ওই বিগত জীবনের গুনার কথা মনে করো। বাবা, চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের গুনার কথা মনে পড়লে গুনাহ স্মরণ হয় না, হয় না? হয়। হাত দুটো তোলো আর কাঁদো। আল্লাহ, নামাজের পাটিতে বসে তওবা করুন, খালেস অন্তরে, বিশুদ্ধ অন্তরে তওবা করুন, কাঁদুন। আল্লাহ, আমি নামাজ ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, জুমার নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, রমজানের রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহ অনেক গুনাহ করেছি, আজকের খালেস অন্তরে তওবা করছি, আর এই অন্যায়গুলো করব না। আল্লাহ মাফ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম হারাম করে দেন। গভীর রাতে একা একা হাত তুলে দেখবেন আপনার অজান্তেই চোখ দিয়ে দর করে পানি আসবে। আর আপনি যখন কাঁদবেন গভীর রাতে, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না? বলুন বলুন, আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু বলুন সুবহানাল্লাহ। আপনি যখন কাঁদবেন আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখেন। এবার ফেরেশতাদের ডাকবেন, ও ফেরেশতারা, এই যাও তো, জায়গাটার নাম পদ্মপুকুর খাঁপাড়ায় আমার একদল বান্দা বান্দি গভীর রাতে কাঁদছে কেন, একটু যাও তো, শুনে এসো তো। ফেরেশতারা আপনার পাশে আসবে, আপনি তখন কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ও আমার মালাইকারা, আমার আল্লাহ কি আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা
বান্দিদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমার আযাবের জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবের জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার আযাবের জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবের জাহান্নাম দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবের জাহান্নাম হারাম করে দিলাম। যদি বলতে পারলেন না? সংশোধনের রাস্তা বলে দিলাম। এবার কি করবেন আপনি বাড়ি গিয়ে ভাববেন। হজ যদি মানেন আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন শাহানুর আলমের কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা আপনার হবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলবো, আজকের আমার সমাজে অনেকে, আমরা পুরুষ, আমরা যারা সাবাল্লিকা, স্বাভাবিকভাবে আমাদের উপরে কিছু কিছু সময় গোসলটা ফরজ হয়ে যায়। গোসলটা ফরজ, দুঃখের সঙ্গে বলছি, অনেকে ফরজ গোসলের নিয়মটা জানে না, কি করে গোসলটা করতে হয় তাও জানে না। গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। অনেক মায়েরা ফরজ গোসলের নিয়ম জানে না। অনেক মায়েরা ফরজ গোসল করেন, চুলের খোপাটা ভিজায় না, ও গোসল হবে না। গোসলের ফরজ হচ্ছে 3টি, অনেকে জানে না। ফরজ গোসল করতে গেলে সর্বপ্রথম যে যে জায়গায় নাপাকি লেগে আছে ওই নাপাকিগুলোকে আগে আপনাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এবার আপনাকে গোসলের নিয়াত করতে হবে, উজু করতে হবে, আপনাকে গোসল করতে হবে, পদ্ধতি মানতে হবে। আজকের আমরা অনেকে উজু কি করে করতে হয় জানি না। বাস্তব বলছি না, বাস্তব বলছি। আমি দেখছি কিছু কিছু মানুষ দেখছি উজু করছে, ও 2 হাত একসঙ্গে ধুচ্ছে, 2 পা একসঙ্গে ধুচ্ছে। উজু হবে না, উজু হবে না। উজু জানে না, গোসল জানে না, কি করে নামাজে দাঁড়াতে হবে তাও জানেনি। আল্লাহু আকবার। আমার ইবাদত যদি সঠিক হয় তবেই আল্লাহ পাকের কাছ থেকে পূর্ণ সওয়াব পাওয়ার আশা রাখবেন। ইবাদত যদি সঠিক না হয় সওয়াব পাওয়ার আশা করা, বলুন বলুন, যাবে না বাবা। সেই দিকে লক্ষ্য করে আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কিতাব থাকে। আল্লামা হুজুর বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। কত হাজার বলেছি? 18,000। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। হুজুর আল্লামার লিখিত নামাজ শিক্ষা, হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। ছেলেরা, আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, এর প্রিন্ট 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে আল্লামা হুজুরের একটা কিতাব একটু 50 টাকা দিয়ে কিনে একটু পড়বেন, পড়ে দেখবেন আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না। মায়েরা যারা এসছেন, আঁচলের মুড়ে যদি 50 টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে আমার সাথী ভাইয়ের কাছ থেকে আল্লামা হুজুরের এই কিতাব একটা সংগ্রহ করুন। আপনি পড়বেন, গোসলের বর্ণনা পড়বেন, উজুর বর্ণনা পড়বেন, নামাজ পড়ার ধারাটা পড়বেন, গোসলের বর্ণনা পড়বেন, উজুর বর্ণনা পড়বেন, নামাজের ধারার বর্ণনা পড়বেন। দেখবেন আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না, যেগুলো আপনি জানতেন না, যেগুলো আপনি জানতেন না। সেই জন্যে পারলে যদি কাছে 50 টাকা থাকে, আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে একটা কিতাব নিন, একটু পড়বেন পড়বেন। দেখুন আজকের যেই মাহফিলটা হচ্ছে, অনেকটা পয়সা খরচ করছে আমার ভাইরা,
এই যে প্যান্ডেল, লাইট, মাইক, আপনাদের জন্য তাবারুক, এই আমরা এসছি, আমাদেরকে কিছু নজরানা দেবে, সবটা মিলিয়ে দেখা যাবে একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এই অর্থ খরচ করা সার্থকতা হবে যদি এখান থেকে একজন ব্যক্তি ওয়াজ নিয়ে তার জীবনে বাস্তবে রূপ দিতে পারেন, তবেই আমাদের অর্থ খরচ, আমাদের শ্রম সবটাই সার্থক হবে। তা না হলে সব কিন্তু বালির বাঁধ হয়ে যাবে বাবা, সব কিন্তু বালির বাঁধ হয়ে যাবে বাবা। আমার মায়েদেরকে বলবো, মায়েরা আপনারা যারা আছেন, আপনারা অবশ্য আপনারা নামাজ পড়বেন, আপনারা নামাজ পড়বেন আর শরীরটাকে পর পুরুষ থেকে একটু আড়াল করবেন। মায়েরা 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, আমার আম্মা বোনেদের পর্দা করাটা তেমন ফরজ। আমার মায়েরা আপনারা পরপুরুষ থেকে শরীরটাকে আড়াল করবেন আর আপনারা অবশ্য 5 ওয়াক্ত নামাজ আপনারা একটু পড়বেন, মা নামাজ পড়বেন। আর বাড়ির ছেলেকে, বাড়ির মেয়েকে আপনারা একটু নামাজের কথা বলবেন। আল্লাহ রসুল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন ওয়াদরিবহুম ইযা বালাগু আশারান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলবে। মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলবে। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলবে। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ রসুল বললেন, অদরিবহুম, তুমি তাকে মারবে, ওকে প্রহার করবে। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলবে। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, রসুলুল্লাহ বললেন, অদরিবহুম, তুমি ওকে প্রহার করবে, হাত দিয়ে মারবে ওকে। হ্যাঁ, আজকের দেখেন, আমরা যদি ভালো হই, বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, বাপ আপনি নামাজি হন, মা আপনি নামাজি হন, আল্লাহ চাইলে সন্তান আপনার নামাজি হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বাপ যদি নামাজি হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পর্দানশিনী হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমি, বলুন আমি। আর একটা কথা বলে যাচ্ছি, আপনার গ্রামে যদি কোনো এতিম ছেলে থাকে, এতিম ছেলে আমাকে দেন, ওর পড়াশোনা, জামা কাপড়, ওর টোটাল দায়িত্ব আমার। এতিম ছেলে যদি কেউ থাকে, আর স্বাভাবিক যাদের ছেলেদেরকে কোরআনের হাফেজ করতে চান, আমাকে দিতে পারেন। ছেলেকে যদি কোরআনের হাফেজ করতে চান, আমাকে দিতে পারেন। আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, আল্লাহু আকবার, যার ইসালে সব আগামী 24-25 মাস আপনাদেরকে খাস দাওয়াত দিচ্ছি। আপনারা তো যাবেন না, অন্তত একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন প্রতিষ্ঠান, ইসালে সব, ছাত্র, শিক্ষক সবকিছুকে কবুল করেন এবং ওই প্রতিষ্ঠান যেন আল্লাহ আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সকলে একটু উঠুন, আমরা আল্লাহ পাকের পবিত্র জমিনে দাঁড়িয়ে সোনার মদিনায় নবী পাকের মাজার মুকাদ্দাসে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। ওই সুযোগে যারা আশেপাশে আছেন সব মাহফিলের ভিতরে চলে আসেন। হুজুর এসছেন, তিনি বারকাতান কিছু আলোচনা করে তিনি আপনাদেরকে নিয়ে আখেরি দোয়া মোনাজাত করবেন। সালাম পড়েন, ইয়া নবী। या नबी नामो प्यार
नाम प्यारा अर्श पर रब ने पुकारा सच पैगंबर है हमारा नबी या हबीबी सलाम जिब्राइल डाके बारे बार खुले दाओ आसमान नेरे दुआर एशे नबी तेर सरदार कोरिते अल्लाह या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम सब बसे तकबीर देन नाराए तकबीर जोरे बोलुन नाराए तकबीर औलादे मुजाद्दिदे ज़मान औलादे मुजाद्दिदे ज़मान আমার দাদা পীরের আওলাদ সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নারায়ে তাকবীর আজকের মাহফিলের কমিটি সাহেবানগণ বলুন জিন্দাবাদ আজকের মাহফিলের শ্রোতা বৃন্দ বলুন জিন্দাবাদ।